পুরস্কার দেয় এসএসসি। এসএসসির ভেট গিয়েছিল নাইসা কর্তা নীলাদ্রি দাসের কাছে। সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন, খবর ব্রেক করবে। সুমন, কি খবর রয়েছে তোমার কাছে এই বিষয়ে? একদম পরিষ্কারভাবে তোমাকে বলছি, কালকে আমরা যে খবর ব্রেক করেছিলাম তাতে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এসএসসির কাছ থেকে নাইসার কাছে ইমেল গিয়েছিল এবং সেই ইমেলে বলা হয়েছিল এরা অযোগ্য, এরা সাদা খাতা জমা দিয়েছে, এদের নম্বর বাড়িয়ে দিন। আজকে এটা জানতে পারছি সিবিআই সূত্রে যে এদের নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য নাইসার কর্তা নীলাদ্রি দাসকে উপহার দেওয়া হয়েছিল, তার কাছে গিয়েছিল একটা ভেট। এবং সেই পাশাপাশি নাইসাকে আলাদা আলাদা যে রিক্রুটমেন্টগুলো এর পরে হয়েছিল এসএসসির তরফ থেকে এবং রাজ্যের অন্যান্য নিয়োগ প্রক্রিয়া তার দায়িত্বও দিয়ে দেওয়া হয়। তার কারণ তারা সুকৌশলে অন্য ক্ষেত্রে দুর্নীতি করতে পেরেছেন, তার পুরস্কার হিসেবে তারা অন্য নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পেয়েছিলেন। তাহলে কি সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে? সিবিআই বলছে হ্যাঁ, দুর্নীতির সুযোগ রয়েছে। তার কারণ নীলাদ্রি দাস, যিনি নাইসা কর্তা, তার কাছে খোদ তখনকার হাই পাওয়ার কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা, যিনি এখন জেলে রয়েছেন, তার মেল আইডি থেকে আরও একটি মেল যায় এবং সেই মেলে কিন্তু বলা হয়েছিল আপার প্রাইমারি লেভেলে যে সরকারি শিক্ষা কর্মশিক্ষায় যে পরীক্ষা হয়েছে তাদের অযোগ্যদের তালিকা এটা, এদেরও নম্বর বাড়িয়ে দিন। বুঝতে পারছো লিমা, একটা দুর্নীতি, সেই দুর্নীতি ভালো করে করার জন্য পুরস্কার, তারপরে আরেকটা নিয়োগ প্রক্রিয়া নাইসাকে দিয়ে দেওয়া। এবং যে মেল আইডিতে মেল গিয়েছিল সেই মেল আইডি পর্যন্ত সিবিআই জানতে পেরেছে এবং তারা ইনবক্স থেকে সেই মেল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। সেই মেল আইডি এবং সেই এক্সক্লুসিভ ডেটাও আমাদের কাছে রয়েছে। পরিষ্কারভাবে যেটা বলার যে এসএসসি কিভাবে দুর্নীতি করেছে রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে তার আরও একটা প্রমাণ। অযোগ্যদের তালিকা পাঠিয়ে সেই তালিকা যখন নাইসা ঠিক করে তাদের চাকরি করে দিল, তখন নাইসা কর্তাকে পুরস্কার দেয় এসএসসি। ভাবতে পারছো দুর্নীতি করার জন্য পুরস্কার? বুঝতে পারছো এসএসসি মানসিকতা কোথায় ছিল? এবং তার জন্য আরেকটা নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে সুযোগ দেওয়া হয় নাইসাকে। এবং রাজ্যের অন্যান্য নিয়োগ প্রক্রিয়া যেহেতু নাইসা করেছে সেখানেও কিন্তু দুর্নীতি বেনিয়মের আশঙ্কা করছে সিবিআই। মানে 2016 যে প্যানেল বাতিল হয়েছে সুমন, মানে এটা শুধুমাত্র একটা অংশ, মানে এরকম আরো দুর্নীতি তো রয়েছে তার মানে? একেবারেই তাই। 2016 যে দুর্নীতি তা নাইসা সঠিকভাবে করতে পেরেছিল, এসএসসি যেভাবে চেয়েছিল সেভাবে নাইসা যেহেতু করে দিয়েছিল, তাই পরবর্তীকালে আরও নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব নাইসাকে দেওয়া হয় এবং নাইসা কর্তা নীলাদ্রি দাসকে এসএসসির তরফ থেকে ভেট পাঠানো হয় দুর্নীতি করার জন্য। সেই এক্সক্লুসিভ ডেটা আমাদের কাছে সে পৌঁছেছে, সিবিআই সেই মেল উদ্ধার করেছে। ভবিষ্যতে সুপ্রিম কোর্টে সিবিআই সেই মেল পেশ করবে।